গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম আমরা সবাই শুনেছি। সেই ইন্ডাস্ট্রিজের সিইও স্পেশালি এভির সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু কিন্তু কেন? কারণ তারা তাদের হোটেল চেনের পার্টনার হিসেবে চাইছে এভিকে। তারা অলরেডি মেল করে দিয়েছে এবং সিইও আমাকে পার্সোনালি ফোন করেছিলেন এভির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। রিয়েলি? গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ? হ্যাঁ, আরে এ তো বিরাট ব্যাপার। আরে গাঙ্গুলি গ্রুপ মানে তো যাদের ম্যাক্সিমাম প্রপার্টিজ বিদেশে। একদম। কি কর্তামশাই, কিছু বলো নাকি আমার নাতির কথা শুনে মুখ দেওয়ার কথাই সরছে না? পাচক মশাই, বলছি যে এবার তো আপনার সব স্বপ্ন আকাশ ছোঁবে। আপনি না থেমে এগিয়ে যান। আর যা শুনে মনে হচ্ছে ওরা তো অনেক বড় ব্যবসায়ী। কথা, আরে বড় ব্যবসা মানে তুমি ভাবতে পারছো না? গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তুমি ভাবতে পারছো? বাবা হ্যাঁ, খুবই নাম করা। আর ওদের তো আরো নানা রকম ব্যবসা আছে শুনছি। স্যান্ডিদা, আজকে তুমি আমাদের সঙ্গে খাবে। দারুণ একটা খবর দিয়েছো। মেনু কি? দাঁড়াও, এভি বলছি তোর তো একটা রিপ্লাই দেওয়া উচিত নাকি? হ্যাঁ, সে তো দিতেই হবে। ঠিক আছে, যাই ক্যাফেতে যাই, গিয়ে ভেবেচিন্তে একটা রিপ্লাই দেবো ওনাদেরকে। কিন্তু আমার ভাববার কি আছে? না না, ভাবার আছে, কিন্তু বিষয়টা একটু অন্যভাবে ভাবার আছে। দেখ, এত বড় একটা কোম্পানি, এত বড় একটা অফার, তুই ভাবতে পারছিস হাতছাড়া হয়ে গেলে কি হবে? কি আর হবে চোটকা, হাতছাড়া হয়ে গেলে হয়ে যাবে। কিন্তু দেখ, মাই মমস ক্যাফেটা আমার নিজের হাতে তৈরি করা একটা ব্র্যান্ড। খুব যত্ন নিয়ে তৈরি করেছে এই ব্র্যান্ডটাকে। ওরা মাই মমস ক্যাফেকে কিভাবে ওদের ব্যবসায় ইনক্লুড করতে চাইছে, ব্যবসার টার্মস অ্যান্ড কন্ডিশন কি হবে, আমাদের প্রজেকশনটা কি হবে, এইগুলো না ভেবে চিনতে দুম করে কোনো ডিসিশন আমি নিতে পারবো না। বাট নো ডাউট এটা একটা বড় অফার। এই যে একটা কাজের কথা বলেছে পাচক, ব্যবসার সব সিদ্ধান্ত ভেবে চিনতে নিতে হয়। আগে এইসব বুঝতো না, এই কথা মা আসার পর আর কি বুদ্ধিটা খুলেছে। উফ, হয়ে গেল, চুপ করো না। সত্যি বাবা, এত বড় একটা খবর সব সময় তুমি ছেলেটাকে ওরকম করো কেন বলো তো? পিপি, এইচএফ কে বলে দাও যে কথা আসার অনেক আগে থেকে মাই মমস ক্যাফে একটা বড় ব্র্যান্ড, একটা সাকসেসফুল ব্র্যান্ড। এখন গাড়ি গড়িয়ে গড়িয়ে চলছে না গড়গড়িয়ে চলছে সেটা তো বিবেচ্য, তাই না? আরে আমার গাড়ি কিভাবে চলছে সেটা তো আমরা দেখি। আরে কি বলছি উল্টো পাল্টা তখন থেকে। আমার কথাটা শুনুন, এরকম একটা সুন্দর দিনে অশান্তির বাতাবরণ তৈরি করবেন না। দেখুন, আপনার ভাবতে সময় লাগে, আপনি কিন্তু পিছিয়ে যাবেন না। পিছিয়ে পড়লে তো চলবে না। দেখ, আমি আর তুই যেটা নিয়ে ভাবছি, যেটা প্ল্যান করছি, সেটাও তো মাথায় রাখতে হবে। আমাদের পরের জেনারেশনের কথা ভুলে গেলে তো চলবে না। আপনার সিদ্ধান্তের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। সেটা তো রাখতেই হবে, কারণ আমি এভি, সেলিব্রিটি শেফ এভি। আমার ছেলে হোক বা মেয়ে হোক, সেও কিন্তু আমাকে এভি বলেই ডাকবে। ঠিক আছে? পাচক মশাই, এখানে সবাই বড়রা রয়েছে, আপনাকে এখানেই আলোচনা করতে হবে। কি হয়েছে? কি? আরে জুনি, শোন না, চল রান্নাঘরে বাকি কাজগুলো করে নি। কথা বলছিলাম যে ওই প্ল্যানিং এর ব্যাপারটা আমরা কেউই কিছু শুনিনি আর কি। তো কানে কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।